আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 5 ফুট 2 ইঞ্চি লম্বা মহিলার 54 সাইজের একটি বোরকা কেটে দেখাবো। 54 সাইজের বোরকা কাটার জন্য 3.5 হাত বহরের 5.25 গজ কাপড় লাগবে। নিচ পাট কাটার জন্য প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিব, আর এরপরে লম্বার মাপটি নিচ্ছি। তো লম্বা 3 ইঞ্চি বাদ দিয়ে, অর্থাৎ 54 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে 51 ইঞ্চি নিতে হবে, কারণ উপরে বডি সেট হবে। এজন্য 51 ইঞ্চি উভয় পাশে দাগ দিয়ে নিচ্ছি। উভয় পাশে 51 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে চওড়া। চওড়া হচ্ছে 44 ইঞ্চি, উভয় পাশে 44 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। লম্বা 51 ইঞ্চি আর চওড়া 44 ইঞ্চি। দাগগুলো এখন মিলিয়ে নিচ্ছি। স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে নিচ্ছি। বোরকাটা কালো কাপড়ের এবং ঢিলা ঢালা হওয়াই উত্তম, কারণ কালো কাপড় দিয়ে বোরকা বানালে মানুষ আকৃষ্ট হবে না, আর ঢিলা ঢালা বানালে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। এই জন্য কালো কাপড় দিয়ে আমরা বোরকা বানাচ্ছি। এখন আমরা কেটে নিচ্ছি। তো বন্ধ পাশটাও এভাবে করে কেটে নিতে হবে। এরপরে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। নিচ পাটের যে কাপড়টি, এটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমরা হাতার শেপ এবং বডির শেপটা কেটে নিব। তো হাতার শেপের জন্য লম্বা নিতে হবে 5.5 ইঞ্চি, আর 2.5 ইঞ্চি হচ্ছে বডির শেপের জন্য। 2.5 ইঞ্চি যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বডির শেপের জন্য, আর 5.5 ইঞ্চি চিহ্নটা হাতার শেপের জন্য। তো বিপরীত পাশেও একইভাবে 2.5 ইঞ্চি বডির শেপের জন্য দাগ দিয়ে নিব। এখন বিপরীত দুটো চিহ্নকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমরা বডির শেপটা দিব, উপরে বডি সেট হবে, এই কারণে। এই যে এখন আমরা 5 ইঞ্চি দাগ দিচ্ছি, এটা হচ্ছে হাতার শেপের চওড়া। তো হাতার শেপের জন্য চওড়া নিব 5 ইঞ্চি, আর লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে নিতে হবে, দুই পাশ মিলিয়ে দিতে হবে। এখন আমরা 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা কেন দেওয়া হচ্ছে এটা পরে বলে দিব। এখন আমরা হাতার শেপটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বডির শেপ, এভাবে বডির শেপ দিয়ে নিতে হবে। এখানে যেহেতু বডি সেট হবে, এই কারণে এটা শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। আর এই যে 2.5 ইঞ্চিতে চিহ্ন দিয়েছিলাম, এখান থেকে কোনাকুনি ভাবে একদম নিচ পর্যন্ত দাগ দিয়ে কেটে নেব। এভাবে করলে রাউন্ড করার সময় কোনাটা ঝুলে যায় না, দুই পাশে কোনা ঝুলবে না, রাউন্ডটা সুন্দর হবে। এখানে একটা চিহ্ন দিয়ে নিব যাতে বডিটা সেট করার সময় সহজ হয়। এটা হচ্ছে হাতা কেটে নিচ্ছি, হাতার শেপটা কেটে নিচ্ছি।
অনেক সময় বোরকার ঘের করার সময় দুই কোণা উঠে যায় বা ঝুলে যায়, এ কারণে এভাবে কেটে নিলে আর ঝুলবে না বা কোণা উঠে যাবে না ইনশাল্লাহ। নিচ পাট কাটার পর সাইড থেকে যে কাপড়টি বের হবে, এই সাইডের কাপড় থেকে আমরা হাতা নিয়ে নিব। তো হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। সাইডের যে কাপড়টি রয়েছে সেটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। হাতার লম্বা হবে 26 ইঞ্চি, মানে কাটবো আমরা 26 ইঞ্চি, কিন্তু থাকবে 23 ইঞ্চি। যেহেতু আমরা হাতার মুহুরিটা একটু চওড়া করে সেলাই দিয়ে নেই, এই কারণে একটু বেশি করে নিচ্ছি। লম্বা 26 ইঞ্চি আর চওড়া নিব 12 ইঞ্চি। লম্বা 26 ইঞ্চি, চওড়া 12 ইঞ্চি। এখানে হাতার শেপের জন্য 2.5 ইঞ্চি দাগ দিয়ে শেপ দিয়ে নিব। আর এটা হচ্ছে হাতার মুহুরি। এখানে যত চওড়া করে ভাঙা হবে, এই কারণে প্রথমে 8 ইঞ্চি চওড়া নিতে হবে, এরপরে 2.5 ইঞ্চি কমিয়ে, এভাবে 2.5 ইঞ্চি কমিয়ে 7 ইঞ্চি চিহ্ন দিতে হবে। এরপরে দাগগুলো মিলিয়ে দিব। হাতার শেপ দিয়ে নিচ্ছি। এই যে হাতাটা এমন হবে। এভাবে সোজাভাবে কেটে নিলে সুবিধা, কারণ পরবর্তীতে ওই কাপড়গুলো তো অন্য কাজে ব্যবহার করতে হবে, এই কারণে আগে কেটে নিয়ে তারপরে হাতাটা শেপ দিয়ে নিলে ভালো। একটা চিহ্ন দিয়ে নিব। এখন হচ্ছে যে হাতার বন্ধ পাশগুলো কেটে নিব। এখন আমরা বডি কেটে নিব। বডি কাটার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। কাপড়টির চওড়া নিয়েছি 9 ইঞ্চি আর লম্বা নিয়েছি 20 ইঞ্চি, কারণ এখানে একসাথে আমরা সামনে পিছন উভয় বডি কেটে নিব। প্রথমে পিছন বডি কাটছি। পিছন বডির লম্বা হবে 9 ইঞ্চি, চওড়া হবে 8.5 ইঞ্চি। আর এখানে গলার লম্বা হবে 2 ইঞ্চি, চওড়া হবে 3.25 ইঞ্চি। 8.5 ইঞ্চি চওড়া। আর এখান থেকে 6 ইঞ্চি সাইডে 6 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে। 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়ে লম্বা 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি চিহ্ন থেকে 6 ইঞ্চিটাকে মিলিয়ে দিতে হবে। এখন আমরা পুট ডাউন কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি কমিয়ে পুট ডাউন কেটে নিলাম। এটা হচ্ছে পিছনের বডি। এখন একইভাবে সামনের বডি কেটে নিব। সামনের বডির লম্বা হবে 10 ইঞ্চি, গলার লম্বা হবে 4 ইঞ্চি আর চওড়া হবে 3.25 ইঞ্চি। আর টোটাল বডির চওড়া হবে 8.5 ইঞ্চি। আর এখানে 6 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে, নিয়ে শেপ দিয়ে কেটে নেব।
উভয় বডির সাইডে 6 ইঞ্চি দাগ দেওয়ার কারণ হচ্ছে এর সাথে নিচ পাটের যেই বড় অংশটা সেটা লাগিয়ে তারপরে হাতা লাগাতে হবে। এই কারণে এই পাশটাতে 6 ইঞ্চি, উভয়টাতে 6 ইঞ্চি দাগ দিয়ে আমরা কেটে নিয়েছি। সামনের বডিটা মাঝখান থেকে কেটে নিতে হবে, কারণ এখানে আমরা গুটলি লাগাবো। এখন আমরা গুটলি লাগানোর জন্য যে অতিরিক্ত কাপড়টি প্রয়োজন সেটা কেটে নিচ্ছি। তো এটা চওড়া আমরা নিয়েছি 3.5 বা 4 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর লম্বা নিয়েছি 13 ইঞ্চি। এখানেও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে গলার কাপড়। গলার কাপড় বাঁকা কাপড় দিয়ে কাটতে হয়, তাহলে গলাটা সুন্দর করে সেট করা যায়, নাই কুচকিয়ে থাকে। তো গলার কাপড়টা 2.5 ইঞ্চি দাগ দিয়ে 2.5 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। আর লম্বা যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। কোনো বিষয় বুঝে না আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।